এ দেখাই কি শেষ দেখা। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, তোমাদের যদি বলতে হয় যে তোমাদের দেখা সব থেকে বাংলা সিনেমার বর্তমান সময়তে ফেভারিট জুটি কোনটা, বা তোমাদের যদি বলি যে দেবের আজ পর্যন্ত যারা তোমরা দেবের ফ্যান আছো বিশেষ করে তাদের জন্য করা সব থেকে ভালো পারফরমেন্স কোনটাতে আছে বা হতে পারে, তোমরা শুনেছো কোন সিনেমার ব্যাপারে তোমরা শুনেছো? তোমরা যদি অরিজিনালি দেবের ফ্যান হও তাহলে এতক্ষণে আশা করি তোমরা গেস করে ফেলেছো এই সিনেমার নাম হচ্ছে ধূমকেতু। আর কেন আমি এই লাইনটা দিয়ে শুরু করলাম যে এ দেখাই কি শেষ দেখা, কারণ এই সিনেমাতে যে অভিনেতা এবং অভিনেত্রী আছেন দেব এবং শুভশ্রী, এটাই তাদের কোনো অবধি শেষ সিনেমা হয়ে উঠবে না তো, বিশেষ করে এই জুটিটা। কারণ আমরা জানি যে দেব শুভশ্রী আলাদা হয়ে যাওয়ার পর থেকে তারা একসাথে আর কোনো সিনেমা করেনি, কিন্তু দেবের প্রোডাকশন হাউসের ফার্স্ট সিনেমাটা, যে প্রথম সিনেমাটা প্রডিউস করেছিল, সেটা শুভশ্রীকে নিয়ে ধূমকেতু সিনেমা ছিল। এবং কৌশিক গাঙ্গুলির মতো ডাইরেক্টর, তিনি এই কথাটা এই সিনেমাটা শুট করার সময় যে ইন্টারভিউ গুলো হয়েছে তাতে তিনি বলতে বাধ্য হয়েছেন যে আমার মনে হয় কৌশিক গাঙ্গুলির ভাষায় দেব এর থেকে ভালো অভিনয় আমি দেবকে আর কোনো সিনেমায় করতে দেখিনি, এটাই দেবের হয়তো জীবনের সেরা অভিনয় হতে চলেছে। সেই সিনেমা বিভিন্ন আইনি জটিলতা বা প্রোডাকশন হাউসের সাথে প্রোডাকশন হাউসের ঝামেলাতে এতদিন আটকে ছিল। সেই সিনেমাটা দেবের সাথে কো প্রডিউস করেছিল রানা সরকার। তো সেই রানা সরকার এবং দেবের সাথে কিছু মতপার্থক্য তৈরি হয় এবং সিনেমার রাইটসটাও রানা সরকারের কাছে কিছুদিন হলো ছিল না, এরকম কিছু বিভিন্ন কথা মাঝখানে শোনা গেছিল। তো বিভিন্ন সময় ডেট পাওয়া যেত যে না এবার ধূমকেতু রিলিজ হবে। দেব বহুবার চেষ্টা করেছে রানা সরকারের সাথে কথা বলে যাতে রাইটস গুলো ঠিকঠাক ভাবে ট্রান্সফার করা যায়, যাতে দেব সিনেমা রিলিজ করতে পারে, বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু এতদিনে সেটা কোনোটাই ফ্রুটফুল হয়নি। কিন্তু সেই সব দুঃখের আলটিমেটলি বোধহয় অবসান হয়ে গেছে, কারণ এবার একটা ফাইনাল ডেট, ফাইনাল একটা পোস্টার যেটা দেব এন্টারটেইনমেন্টের তরফ থেকে কালকেই রিলিজ করা হয়েছে, সেইখানে পরিষ্কার দেখা যাচ্ছে দেবের মেকআপ আর্টিস্ট তাকে যেভাবে সাজিয়েছে সেই লুকে, সেই যে লুকটা আমরা বহুদিন ধরে মানে দেখে মানে সবাই প্রায় দেবের ভক্ত ফ্যাসিনেশন করে ফেলেছি যে দেব কত ভালো তাতে অভিনয় করতে পারে। তো সেই লুক প্রকাশ করা হয়েছে এবং পাশাপাশি তাতে একটা রিলিজ ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 14ই আগস্ট। হ্যাঁ, ঠিক 15ই আগস্টের ঠিক আগের দিন সিনেমাটা রিলিজ করছে। এবং বহুবার বহু দেব ফ্যানের কাছে মানে এই একটা বিশাল বড় একটা কষ্টের জায়গা ছিল যে এই সিনেমাটা কবে রিলিজ করবে, কবে আমরা দেখতে পাবো। এবার আশা করা যাক যে এই সিনেমাটা নিয়ে যত দ্বন্দ্ব ছিল সব কেটে গেছে এবং এই সিনেমাটা ফাইনালি 14ই আগস্ট রিলিজ করছে। এই সিনেমাটা নিয়ে আরো একটা ডাউট ছিল, কারণ হচ্ছে এটা মে মাসে রিলিজ করার কথা ছিল, একটা ডেট বেরিয়ে এসেছিল, কিন্তু সেটা যখন পোস্টপন্ড হয়ে গেল তখন আবার সবাই ভাবলো তাহলে ধূমকেতু আবার বোধহয় পোস্টপন্ড হয়ে গেছে আর রিলিজ হবে না, কারণ অলরেডি দেবের পুজোর রিলিজ সেট আছে, বা ডিসেম্বর মাসে ক্রিসমাসে যে রিলিজটা হয় সেটাও অলরেডি ফাইনাল হয়ে আছে। তো তাহলে ডেট কোনটা, কোন ডেটে আসবে, সেই ডেট আলটিমেটলি ফাইনাল জানিয়ে দিয়েছেন দেবের প্রোডাকশন হাউস থেকে এবং রানা সরকারের প্রোডাকশন হাউস থেকে। তো সেটা অলরেডি 14 তারিখ আসছে। তোমরা যারা দেবের ফ্যান আছো তারা কি ভাবছো, তারা কি সত্যি এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড, এবং তোমরা কি সত্যি 14 তারিখ ঘুরে ঘুরে সবাই হলে দেখতে যাবে? কারণ এইটা কি তোমরা করতে পারবে দেবের আজ পর্যন্ত করা সিনেমাগুলোর মধ্যে সব থেকে হিট ছবি, সেটা আমরা 14 তারিখে জানতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড stay with Cinecom. Thank you.